স্বাগত বিডিনিউজ24.com-এ। সাথে আছি আমি মোস্তফা কামাল। রাতের আয়োজনে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আশুলিয়া হত্যাকাণ্ড মামলায় বিচার হবে ইতিহাস, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ঝিনুকের অনুপ্রেরণায় তৈরি আঠা দিয়ে ৩ মিনিটেই ভাঙা হাড় জোড়া সম্ভব। কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধে ইনু হানিফসহ ৫ আসামির বিরুদ্ধে প্রতিবেদন। রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা আজ প্রকাশ। প্রচারণা শুরু রাতেই। জুলাই সনদ বাস্তবায়নে যুগপৎ আন্দোলনে নামছে জামাত ও সমমনা দল। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ রোববার কমিশনের সভায় যোগ দেবেন। বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে তিনি উপস্থিত থাকবেন এবং বিকেল ৪টা পর্যন্ত অবস্থান করবেন বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভার শুরুতে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকলেও তিনি বেরিয়ে যাওয়ার পর কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংবাদ মাধ্যমকে ব্রিফ করবেন এবং পরবর্তীতে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নিজেদের মতামত তুলে ধরবেন। আশুলিয়া গণহত্যাকাণ্ড মামলায় বিচার হবে ইতিহাস, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আশুলিয়া হত্যাকাণ্ড মামলায় বিচার হবে ইতিহাস, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আশুলিয়ায় ৬ আন্দোলনকারীকে হত্যার ঘটনায় বিচার কেবল একটি মামলা নিষ্পত্তি নয়, এটি হবে ইতিহাস। এটি প্রমাণ করবে বাংলাদেশ আইনের শাসন ও ন্যায় বিচারের দৃঢ় এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি। মামলায় ১৬ আসামির মধ্যে ৮ জন গ্রেপ্তার ও ৮ জন পলাতক রয়েছেন। তাজুল ইসলাম বলেন, অনেক স্বৈরশাসক পালিয়ে গেছে, তাদের সঙ্গে প্রশাসন, রাজনৈতিক নেতা ও এমনকি বিচারকরাও পালিয়েছেন, তবুও ন্যায় বিচার থেমে থাকেনি। তিনি ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানান, নিরপেক্ষ ও নিখুঁত বিচার নিশ্চিত করতে এবং দোষীদের যথাযথ শাস্তি দিতে। প্রসিকিউটর জানান, সংগৃহীত প্রমাণ শুধু বিশ্বাসযোগ্য নয়, বরং শক্ত প্রমাণ শৃঙ্খলে গাঁথা। চাক্ষুষ সাক্ষ্য, ডিজিটাল রেকর্ড, সরকারি নথি ও ফরেনসিক রিপোর্ট। আগামীকাল সোমবার এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ঝিনুকের অনুপ্রেরণায় তৈরি আঠা দিয়ে ৩ মিনিটেই হাড় ভাঙা জোড়া সম্ভব। চীনের গবেষকরা ঝিনুকের প্রাকৃতিক লেগে থাকার কৌশল অনুকরণ করে এমন এক ধরনের বিশেষ আঠা তৈরি করেছেন, যা মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। বন্ড ২ নামের এই আঠার রক্তের উপস্থিতিতে কার্যকর এবং এটি ঐতিহ্যবাহী ধাতব প্লেট স্ক্রুর বিকল্প হতে পারে বলে গবেষকরা দাবি করেছেন। আঠা হাড়ের সঙ্গে মিশে যায়, ফলে দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন হয় না এবং সংক্রমণের ঝুঁকিও কমে। গবেষণা দলের প্রধান লিন শিয়ানপেং বলেন, আঠাটি পানির নিচেও ঝিনুকের মতো দৃঢ়ভাবে লেগে থাকতে পারে। এখন পর্যন্ত ১৫০ জন রোগীর উপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে। পরীক্ষা দেখা গেছে এটি ৪০০ পাউন্ডের বেশি চাপ সহ্য করতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে। কুষ্টিয়ার মানবতাবিরোধী অপরাধে ইনু হানিফসহ ৫ আসামির বিরুদ্ধে প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আজ রোববার প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-কে বিষয়টি অবহিত করেন। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন এবং জানান, তদন্ত প্রতিবেদন তখন ট্রাইব্যুনালের পরবর্তী কার্যক্রমের অপেক্ষায়। রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা আজ প্রকাশ। প্রচারণা শুরু রাত্রেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা আজ রোববার সন্ধ্যায় প্রকাশ করা হবে। এরপর থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন বলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানিয়েছেন। এখন পর্যন্ত রাকসুতে ১১ জন ও সিনেটে ৩ জন সহ মোট ১৪ প্রার্থী সরে দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৫শে সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফল ঘোষণা করা হবে। মোট ৯টি প্যানেল ঘোষণা হয়েছে, যার মধ্যে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেল সহ
স্বতন্ত্র জোট রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে যুগপৎ আন্দোলনে নামছে জামাত ও সমমনা দল। জুলাই সনদের আইনিভিত্তিক উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু এবং জাতীয় পার্টি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে যুগপৎ কর্মসূচি নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমমনা ইসলামিক দলগুলো। আজ রোববার বাংলাদেশের খেলাফত মজলিস তাদের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সোমবার জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সহ আরো কয়েকটি দল পৃথক সংবাদ সম্মেলনে নিজেদের কর্মসূচি জানাবে। তবে এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের জানিয়েছে, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়ার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত হয়নি। খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, জুলাইয়ে যারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জীবন বাজি রেখেছিলেন তারা আবার মাঠে নামবেন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। এতক্ষণ bdviews24.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো নিউজে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।